ক্যান্সার আতঙ্কে নয়া সংযোজন, মহানগরী জুড়ে দাপট বাড়ছে মুখের ক্যান্সারের। এমনই তথ্য উঠে এলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের যৌথ গবেষণায়। উদ্বিগ্ন গবেষকদের দাবি, অন্যান্য রাজ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম 5-এ নেই মুখের ক্যান্সার, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে দাপটের নিরিখে কলকাতায় মুখের ক্যান্সার উঠে এসেছে একেবারে 3 নম্বরে। কলকাতার 52টি ওয়ার্ডের 185 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হওয়া এই গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী 2008 সালে শহরে পুরুষদের মধ্যে মুখের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ছিল 69, 2009 তা কমে দাঁড়ায় 63। কিন্তু উদ্বেগজনকভাবে 2010 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 178-এ। কলকাতায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা 428, প্রস্টেট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা 216। 3 নম্বরেই রয়েছে মুখের ক্যান্সার। এখন ছেলেদের মধ্যে ওরাল ক্যান্সারটা 3 নম্বরে উঠে এসছে, বোথ স্মোকিং এবং নন স্মোকিং, যেটা স্মোকলেস টোব্যাকো যেটা বলে। এই দুটো একটা বিরাট নির্ধারণ করছে এই ক্যান্সারে। ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবনের জেরেই মুখের ক্যান্সারের দাপট বাড়ছে বলে মনে করছেন উদ্বিগ্ন চিকিৎসকেরা। রাজ্যে এই ধরনের দ্রব্য নিষিদ্ধ করারও দাবি তুলছেন তারা। সার্বিক যেটা প্রচার করা এবং অ্যাওয়ার্ড করা, সচেতন করা, এবং গভর্নমেন্ট লেভেলেও কিছু পদক্ষেপ নেওয়া, যাতে কারণ প্রোডাকশন যদি বন্ধ না হয়, যদি অ্যাভেলেবিলিটি মার্কেটে হয়, তাহলে তো আমরা বন্ধ করতে পারবো না, হাজার বলে বন্ধ করতে পারবো না। তামাক সেবন একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তামাক সেবন। এবং ওরাল ক্যান্সার যদি 100 জনের হয়, 91% বা 91 জন কোনো না কোনো সময় তামাক সেবন করেছিলেন। দেশের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই তামাকজাত দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তবে এ রাজ্যে তেমন নিষেধাজ্ঞা নেই। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই ধরনের পণ্য থেকে আদায় হওয়া রাজস্বের পরিমাণই এই সিদ্ধান্তের মূলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজস্ব না মানুষের প্রাণ, কিসের মূল্য বেশি? নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।